অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠান রুহানি চিকিৎসাতে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও রাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। দর্শক শ্রোতা, আসুন শুরুতেই আপনাদের খিদমতে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কিত হাদিস মুবারাকা পেশ করছি। রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন হুজুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন দেরি না করে আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখবো যে কোন ইসলামী থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। যে সমস্যা, আমার মার বুক ব্যথা আর গলা ব্যথা হয়েছিল, ওই জন্য রুহানি চিকিৎসায়। রহমতুল্লাহ ভাই আমাদেরকে দাউদকান্দি থেকে কল করেছেন। আপনার আম্মা হুজুরের বুকে ব্যথা এবং গলা ব্যথা, আল্লাহ তাআলা এই রোগ থেকে শিফায়ে আজিলা কামিলা নাফিআ দান করে দিক। এজন্য রুহানি চিকিৎসা আরজ করছি, শ্রবণ করে নিন। বুকে ব্যথার জন্য এই কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আপনার আম্মা হুজুরকে বলবেন তিনি যেন নিজের বুকে ফুঁক দেন এবং পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবেন। আল্লাহ চাহে তো বুকের ব্যথা দূর হবে। গলা ব্যথার জন্য ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু 9 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। গলা যখন ব্যথা হয় তখন গরম পানির মধ্যে লবণ দিয়ে গড়গড়া করতে হবে। গড়গড়া করলেও গলা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ঠান্ডা পানীয় খাওয়া থেকে বেঁচে থাকতে হবে, ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া থেকে বেঁচে থাকতে হবে, ঠান্ডা লাগানো থেকে বেঁচে থাকতে হবে। যখন দেখে যে এই সময়ে অনেক সময় দেখা যায় ঘাম থেকেও ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা হয়ে যায়, তো অধিক ঘাম হয়, সেই কাজগুলো করা থেকে বাঁচতে হবে। সাংসারিক কাজ তো অবশ্যই করতে হবে, যেমন পাক করতে গেলে অনেক সময় দেখা যায় বেশি ঘাম চলে আসে, তো ঘামগুলো যাতে করে কম হয় সেই ব্যবস্থা রাখতে হবে। কাজকর্মর ক্ষেত্রেও যাতে করে জিরিয়ে জিরিয়ে একটু থেমে থেমে কাজ করা, যাতে করে আপনার ঘাম কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, কুমিল্লা থেকে বলছি। যে আমার পায়ে একটা কাটা পড়ছিলাম, ওইটা এখন শক্ত হইয়া হালগুড়া লাগিয়ে গেছে, এটার চিকিৎসা দেওয়া যাবে? সাইফুল ইসলাম ভাই কুমিল্লা থেকে বলেছেন পায়ে কাটা ঢুকেছিল, এরপর ওখানে শক্ত হয়ে শালগাড়া হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, শিফা দান করুক। আপনি আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ডক্টরের শরণাপন্ন হন,
ডক্টর দেখে বলতে পারবে যে এটা কেমন, কোন পজিশনে আছে। অনেক সময় দেখা যায় অপারেশন লেগে যেতে পারে, ডক্টরের শরণাপন্ন হন এবং পাশাপাশি তাবিজে আত্মারিয়াও সংগ্রহ করে এই অনুযায়ী আমল করুন, আল্লাহ চাহে তো শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমি আসাদ মোহাম্মদ শহীদুল্লাহ কুমিল্লা থেকে বলছি। আমার ছেলের সমস্যা হলো খিচুড়ি রোগী, দীর্ঘদিন যাবৎ আক্রান্ত আছে আর কি, যেটা মির্গি বলে। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা এই রোগ থেকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সন্তানকে এই ধরনের রোগ থেকে শিফা দান করুক, আমিন। আপনার জন্য রুহানি থেকে আরজ করছি, শ্রবণ করে নিন। আপনার বাচ্চাকে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে বাচ্চার উপর দম করবেন এবং পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করাবেন। পাশাপাশি দাওয়াত ইসলামী পক্ষ থেকে ফি সাবিলিল্লাহ তাবিজাতে আত্মারিয়া দেওয়া হয়, এখান থেকে তাও সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনি যে সমস্যার কথা বলেছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া লিখিত অসুস্থ আবিদ নামক রিসালার 61 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি মির্গির খিচুড়ির রুহানি চিকিৎসা দিয়েছেন, তাও আমল করতে হবে। কুরআনুল কারীমের কিছু হরফে মুকাত্তাআত এখানে লিপিবদ্ধ রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সাদ তা সিন মিম কাফ হা ইয়া আইন সাদ ইয়া সিন ওয়াল কুরআন হাকিম হা মিম আইন সিন কফ নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। এই ওজিফাটি অজু সহকারে 3 বার পাঠ করে রোগীর উপর ফুঁক দিন, ইনশাআল্লাহ তাআলা মির্গির খিঁচুনি বন্ধ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। একটু লম্বা রয়েছে, হয়তো বলার দ্বারা আপনি মুখস্থ করতে পারবেন না, এজন্য আমি সংক্ষিপ্তভাবে বলে গিয়েছি। এর মধ্যে আপনার এই হরফে মুকাত্তাআত কীভাবে আদায় করবেন এখানে লেখা রয়েছে। তো অসুস্থ আবিদ রিসালা খরিদ করে মাকতাবাতুল মদিনা থেকে 61 নম্বর পৃষ্ঠা থেকে আমলটি চালিয়ে যান, আশা করি সমস্যার সমাধান হবে, মির্গির খিঁচুনি রোগ বন্ধ হবে। পাশাপাশি যদি আপনার এলাকায় এই মাকতাবাতুল মদিনা না থাকে তাহলে আমাদের ওয়েবসাইট www.dawatislami.net এখান থেকেও আপনি এই ওজিফা সংগ্রহ করতে পারবেন, কিতাবটি ডাউনলোড করতে পারবেন www.dawatislami.net ভিজিট করে। এর মধ্যে বুকস লাইব্রেরি রয়েছে, বুকস লাইব্রেরির মধ্যে গিয়ে আপনি বাংলা সিলেকশন করলে এখানে এই রিসালগুলো পাবেন ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমল করুন, আল্লাহ তাআলা আসানি হবে। তাবিজাতে আত্মারিয়াও সংগ্রহ করে নিন। পরবর্তী কল চালিয়ে দিন। আমি ঢাকা টঙ্গী থেকে বলছিলাম। আমার নাম সুজন মিয়া। আমার বড় মামার ক্যান্সার রোগে ভুগতেছে, তো রুহানি চিকিৎসা চাই বড় মামার জন্য। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা আপনার মামাকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। ক্যান্সার রোগীর জন্য রুহানি চিকিৎসা আরজ করব, শ্রবণ করে নিন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে ক্যান্সার রোগীর জন্য রুহানি চিকিৎসা লিখেছেন। যাদের ক্যান্সার হয়েছে, এ ধরনের সমস্যা হয়েছে, কুরআনুল কারীমের 29 পারা একটা আয়াতে কারিমা রয়েছে। 29 পারা সূরা মুলক আয়াত নাম্বার 14, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই আয়াতের মোবারকা 2022 বার শুরু শেষে 11 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ক্যান্সার রোগীর উপর ফুঁক দিন, পানি ও ঔষধি ফুঁক দিয়েও খাওয়ান, ইনশাআল্লাহ তাআলা অনেক উপকার হবে। আরোগ্য লাভ করা পর্যন্ত এই ওজিফা চালিয়ে যান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে আসানি হবে। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া দেওয়া হয় ক্যান্সার রোগীর জন্য ফি সাবিলিল্লাহ, প্লেট লিখে দেওয়া হয় খাওয়ার জন্য, তাও সংগ্রহ করুন, আল্লাহ চাহে এর বদৌলতে আল্লাহ তাআলা শিফা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম সরোজ আলী খান, আইবর্তি রেত্রগুনায় কেন্দ্রতানা দুসরাপুর গ্রাম। আমার সমস্যা, আমি ডাক্তার দেখাইছি আপনার বুকের মধ্যে স্পিলিকার মধ্যে হার্টের সমস্যা, আমার হার্টে ওষুধ ধরা দিতে। আচ্ছা, সরোজ আলী খান ভাই আমাদেরকে নেত্রকোনা থেকে কল করলেন। আপনার হার্টের রোগ ধরা পড়েছে,
এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা শিফা দান করুক, আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। টেনশনের কোনো কারণ নেই, শিফা দেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। যে ওজিফা দেওয়া হচ্ছে এই ওজিফার উপর আমল করুন। ওজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ৭৫ বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের বুকের উপর দম করুন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ চায় তো বুকের ব্যথা দূর হয়ে যাবে। হার্টের রোগ অনেক সময় কোলেস্টেরল থেকেই হয়, তো কোলেস্টেরল যাতে করে না বাড়ে সে জাতীয় ফ্যাট জাতীয় খাবার কম খাওয়া, তৈলাক্ত খাবার কম খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম করা। আমরা অনেকেই বসে থাকি, চেয়ারে কাজ করি, এসির মধ্যে কাজ করি, এই কারণেও আমাদের এই হার্টের রোগসমূহ এবং অন্যান্য রোগসমূহ হয়ে থাকে। পর্যাপ্ত আমরা হাঁটাহাঁটি করি না, একটু দূরত্ব হলেও রিকশায় চলে যাই। অর্থাৎ শারীরিক পরিশ্রম আমাদের করা উচিত, দৈনন্দিন শারীরিক পরিশ্রম করা উচিত। কমসে কম আপনার 40 মিনিট হাঁটার ব্যবস্থা করা। আল্লাহ চায় তো দেখবেন অনেক রোগ থেকে নাজাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এ সমস্ত রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কিছু এসএমএস-এ দেখে যাব। অনেকেই আমাদেরকে এসএমএস করে থাকেন, অনেকেই আমাদেরকে কলসও করে থাকেন। কলসের জবাবগুলো দেওয়া হচ্ছে, এসএমএস-এর কিছু জবাব দিচ্ছি, শ্রবণ করে নিন। আমাদেরকে এসএমএস করেছেন, আমার মায়ের শরীরে অনেক বাত ব্যথা, রুহানি চিকিৎসা কি? আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গণিজ্জু ইয়া গণিজ্জু ইয়া গণিজ্জু পাঠ করেন। ইনশাআল্লাহ তাআলা শারীরিক যে ব্যথা রয়েছে, বাত ব্যথা হোক অন্য যে কোনো ব্যথা হোক, এই ব্যথাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঢাকা থেকে আমাদেরকে এসএমএস করেছেন, বিবাহের জন্য রুহানি চিকিৎসা দোয়াও চেয়েছেন। আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত করে দিক, সেই দোয়া করি। বিবাহের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে যাদের বিবাহ হয় না অথবা যারা বিবাহ করতে পারছেন না তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। রাতে ঘুমানোর পূর্বে অজু সহকারে বিছানায় বসে শুরুতে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে সূরা ইখলাস 41 বার পাঠ করবেন, এরপরে আবার দুরূদ শরীফ 11 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন নেককার পাত্র নেককার পাত্রীর জন্য। ইসলামী বন্ধুদের জন্য বিশেষ দিক নির্দেশনা হচ্ছে, যখন তাদের বিশেষ দিনসমূহ চলে আসে, নামাজ আদায় করতে পারেন না, তখন সূরা ইখলাস শরীফের প্রথমে যে কুল রয়েছে, কুল না বলে হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এভাবে করে পবিত্র সূরাটি শেষ করতে হবে। আবার যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন কুল বলে শুরু করবেন। 90 দিনে আমলটি করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। যদি মধ্যখানে বাদ পড়ে যায় তাহলে আবার ওই দিন থেকে শুরু করে 90 দিন এই আমলটি চালিয়ে যেতে হবে। আশা করি 90 দিনের মধ্যে আপনার বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যদি বিবাহের কথাবার্তা পাকাও হয়ে যায় তারপরেও চালিয়ে যাবেন যতক্ষণ না বিবাহ না হয়, যতক্ষণ অর্থাৎ বিবাহের কার্যক্রম সম্পূর্ণ না হয়। আর নিয়ত করতে হবে সুন্নাত পদ্ধতিতে আপনি বিবাহ বসবেন অথবা বিবাহ করবেন। যারাই আমরা পিতামাতা রয়েছি আমাদেরও উচিত নিয়ত করা সুন্নাত পদ্ধতিতে বিবাহের আয়োজন করা। আর ইসলামী ভাই যারা রয়েছে, অনেক সময় ইসলামী বোনরাও ইচ্ছে করলে পারে, ইসলামী ভাইয়েরাও পারে, যার বিবাহ সেও ইচ্ছে করলে পারে। অনেকে বলে আমি কি করব, আমি তো সামাজিকতার মধ্যে ফেসে গেছি। সামাজিকতার মধ্যে ফেসে গিয়ে গুনাহের কাজ করা লাগবে এরকম কোনো কথা নেই। গুনাহ থেকে বাঁচতে হবে। আমাদের কবরে সমাজ যাবে না, আমাদের কবরে আপনি আমি যাব। এজন্য আমাদের উচিত আমাদের বিবাহের মধ্যে সকল প্রকার খারাপ কাজ, সকল প্রকার অন্যায় অবিচার এবং বেহায়াপনা কাজ থেকে আমাদের সুন্নাত কাজকে কন্টিনিউ করতে হবে, সুন্নাত কাজকে এর মধ্যে আপনার নাফিজ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নারায়ণগঞ্জ থেকে লিখেছেন নাইম ভাই, বলেছেন যে আমার ছোট ভাই আবু মুসা এর পড়ালেখায় মন বসে না, এজন্য রুহানি চিকিৎসা। পড়ালেখা মন বসে না
এজন্য রুহানি চিকিৎসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহ ইয়া রহমানু, ইয়া আল্লাহ ইয়া রহমানু, ইয়া আল্লাহ ইয়া রহমানু 101 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফুঁক দিয়ে পানি আপনার ছোট ভাইকে পান করাবেন। এই দৈনিক 5 বার করতে হয় 5 ওয়াক্ত নামাজের পর পর। আল্লাহ চাহে তো পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার নাম হচ্ছে চান্দি। আমার একটা ছোট ভাই আছে, আজকে প্রায় 3 মাস 5-10 দিন হয়েছে। তো কালকে রাতে তো অনেক কান্নাকাটি করতেছে, আর খাইতে চায় না কিছু। কি করার কোনো তদবির দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, 3 মাস অনেক কান্নাকাটি করে এবং খায় না, সেজন্য রুহানি চিকিৎসা। দেখুন, যারা ছোট বাচ্চা তাদের অনেক সময় বদ নজর লেগে যায়, যার দরুন কান্নাকাটিও করে, তারপরে খানাও খাওয়া বন্ধ করে দেয়। এজন্য বদ নজর কাটানোর ব্যবস্থা করতে হবে, যে বদ নজর যাতে করে কেটে যায় সেই ব্যবস্থা করুন। পাশাপাশি 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার পাঠ করে শুরু শেষে দুরূদ শরীফ সহ আপনার ছোট ভাইয়ের উপর দম করুন। আল্লাহ চাইতে আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। তাবিজাতে আত্তারিয়ার সাথে অতি সত্বর যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনি এই বদনজর থাকলে কাঠ এবং অন্যান্য সমস্যা থাকলে কাট করার ব্যবস্থা করুন। আল্লাহ চাইতো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়াও করি আল্লাহ তাআলা আসানি করুক, আল্লাহ তাআলা সমস্যা দূর করে দিক। পরবর্তী কল চালিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ময়মনসিংহ বালুগা থেকে বলছিলাম। জি, আর কি আমার আম্মা আজকে অনেকদিন যাবত আর কি অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছি, আর কি কোমরে ব্যথা অনেক যন্ত্রণা হয় আর কি, সেজন্য আর কি কিছু জানতে চাইছিলাম আপনাদের পরামর্শ। ভালুকা ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করলেন। আল্লাহ তাআলা আপনার আম্মাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দিক, কোমরের যন্ত্রণা থেকে দূর করে দিক। আমিন। আপনার আম্মাকে বলবেন তিনি যেন ফজরের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে একটু আগে উঠতে বলবেন, উঠে সুন্নত পড়বে। এরপরে আপনার বসেই সূরা ফাতিহা 41 বার পাঠ করে নেবে। সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, এরপরে ফরজ নামাজ পড়বেন। কন্টিনিউ আমলটি চালিয়ে যেতে বলুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। আর ঢাকা যদি আসা হয় তাহলে কষ্ট করে আপনার মায়ের জন্য আমরা দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া দেওয়া হয়, কালো সুতা পরে দেওয়া হয় কোমরে বাঁধার জন্য। তাও সংগ্রহ করে আপনার আম্মুর কোমরে বাঁধলে এর উসিলাতে ইনশাআল্লাহ তাআলা কোমরে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনার আম্মুকে বলবেন তিনি যেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু পাঠ করতে থাকেন। আল্লাহ চাহে তো সমস্যা সমাধান হবে। পরবর্তী কল চালিয়ে দিন। আমি শ্রীমঙ্গল বলছিলাম, মোহাম্মদ ইরফান আক্তারি। সমস্যা হবে আমার কিছু টাকা একজনের কাছে পাইতেছি, এখন কিন্তু মনে দিতে চাচ্ছে না। এখন যদি দয়া করে আমার এই রোহানি চিকিৎসাটা একটু জানাই দেন আমলটা। আচ্ছা, ইরফান আত্তারি ভাই শ্রীমঙ্গল থেকে বলেছেন একজন থেকে টাকা পাবে কিন্তু দিচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন আর ওযু সহকারে ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু, আল্লাহ তাআলার এই সিফাতি নাম ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু ইয়া মুজিল্লু ইয়া মুইজ্জু 75 বার পাঠ করে সিজদাতে যাবেন। সিজদাতে গিয়ে এই সমস্যার কথা আল্লাহ তাআলা দরবারে বলবেন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি তাবিজাতে আত্তারিয়ার সাথেও যোগাযোগ করুন, এক্ষেত্রে সমস্যার সমাধান হবে। পরবর্তী কল চালিয়ে দিন। সৈয়দ আব্দুল জাবেদ, কুমিল্লা তেলেকোনা। ওই আমার স্ত্রীর একটা সন্তান নষ্ট হয়েছে 2 বছর আগে, ওর পর্যন্ত সন্তান আর হচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, নেককার সন্তানের অধিকারী বানিয়ে দিক। কুমিল্লা থেকে আমাদেরকে জাবেদ ভাই বলেছেন আপনাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন স্বামী স্ত্রী মিলে। আপনি যখন নামাজ আদায় করবেন তো নামাজের পরে, আপনার স্ত্রী যখন নামাজ আদায় করবে তো নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে দুইজনেই আমল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে আদায় করবেন। আদায় করার পরে দোয়া করবেন আল্লাহ তাআলা দরবারে, আল্লাহ আমাদেরকে নেককার সন্তানের অধিকারী বানিয়ে দাও। আল্লাহ চাহে তো নেককার সন্তানের অধিকারী হবেন। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া দেওয়া হয়, ওখান থেকে তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করে নিন। পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবুল পাঁচম করতে, আমার চোখের কাজ আল্লাহ হয়ে যায়,
পানি পড়ে ও আমি চিকিৎসার জন্য। আল্লাহ তাআলা শিফা দান করুক। আবির ভাই মাদানী মুন্না বানসারামপুর থেকে কল করেছেন, চোখ চুলকায়, লাল হয়ে যায়, পানি পড়ে। আল্লাহ তাআলা শিফা দান করুক। ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু 10 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে চোখে ফুঁক দেওয়ার দ্বারা চোখের রোগ সমূহ থেকে নাজাত হবে। মুয়াজ্জিন সাহেব যখন আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন, তো মুহাম্মদ নাম শুনে বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে, 2 হাতের বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চোখে মালিশ করার দ্বারা চোখের রোগ সমূহ দূর হয়ে যায়। তো এর উপর আমল করতে থাকুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম মোহাম্মদ এরশাদ, আমি নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে বলছি। আমার এক ছোট বোনের মাথার সমস্যা, মাথা মধ্যে মনে করেন যে আগে টাইফয়েড জ্বর হয়েছিল, টাইফয়েড জ্বর পরের থেকে মনে করেন যে ওই আমাদের অনেক যন্ত্রণা করে, খুব মাথা এক্সরে করছিলাম, পরীক্ষা করা হয়েছিল, মাথা আমাদের ভিতরে পানি দিয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার বোনকে শিফা দান করে দিক, এই রোগ থেকে আসানি দান করুক। এজন্য ইরশাদ ভাই রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। আপনার বোনের মাথায় যেখানে ব্যথা হয় সেই ব্যথা জায়গায় হাত রেখে এই ওজিফাটি পাঠ করবেন 7 বার। ওজিফা হচ্ছে উসকুন সাক্কানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। উসকুন সাক্কানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। 7 বার এই ওজিফা পাঠ করবেন মাথায় হাত রেখে, অর্থাৎ যেখানে মাথার যেখানে ব্যথা। আশা করি মাথা ব্যথা, মাথা চক্কর দেয়া, মস্তিষ্কে সমস্যা, মাথার সকল সমস্যা থেকে নাজাত হবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামী পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়াও দেওয়া হয়, তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করে নিন মাথা ব্যথার জন্য, আল্লাহ চাইতে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। মুন্সিগঞ্জ থেকে, আমার নাম হাবিব। আমার আম্মুর পেট জ্বলে এবং দেখা করে, আমার হেলথুয়া শরীর করে। আচ্ছা আচ্ছা, আব্দুল হাবিব ভাই মুন্সিগঞ্জ থেকে সমস্যা বলেছেন, আপনার আম্মুর পেটের সমস্যা, আল্লাহ তাআলা শিফা দিক। এজন্য আপনার আম্মুকে বলবেন তিনি যেন ইয়া আযীমু, ইয়া আযীমু, ইয়া আযীমু 7 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করেন, আল্লাহ চাহে তো শিফা অর্জিত হবে। এছাড়া ইয়া সালামু 33 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করে নেবেন, আল্লাহ চাহে তো শারীরিক অন্য সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আসুন সকলের জন্য পরিশেষ দোয়া করব, যারা আমাদের সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতার সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা হেতু মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানিয়ে দাও, ইসলামী মন্দিরকে পর্দাশীলা বানিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করো। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আমাদের দেশকে হেফাজত দান করো আল্লাহ। আমাদের সোনার বাংলাদেশের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করো। আমাদের হালাল রোজগারের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করে দাও আল্লাহ। আমাদের পিতা মাতারা ইন্তেকাল করেছেন, তাদের কবর আযাবকে মাফ করে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরাম পীরানে যাবেন হায়াতে তাইয়্যিবা দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम। सलातन व सलामान अलैका या सय्यदी या রাসূলুল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ, আমাদের দিলে এবং মুখে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো